আরাম পেয়ে গেছেন এই জন্য? ভাই এটা তো এত আরামের দরকার নেই তো ভাই। 5 মাস নেন, 6 মাস নেন ভাই, 2026-এ যাওয়ার কোনো কারণ নাই। এই সমস্ত নাটক ফাটক করে কোনো লাভ নাই। আচ্ছা, ভোট হবে কিভাবে, ব্যালটে না ইভিএমে? সিদ্ধান্ত হয়েছে ব্যালটে হবে। অনেকগুলো বিষয় কিন্তু মানুষের যে জানার কথা ছিল, জানতে চেয়েছিল, অনেক রাজনৈতিক দল নানাভাবে এটা নিয়ে আসলে আগ্রহ ছিল যে কখন কিভাবে কোন তারিখে নির্বাচন হবে, সে বিষয়টা পরিষ্কার হলো। তারপরও অনেক রাজনৈতিক দলের এই যে স্বস্তি হওয়ার কথা ছিল, সেখানেও অস্বস্তি আছে। কারণটা কি? আমরা তো একটা ঘোষণা পেলাম। কি ঘোষণা পেয়েছেন? এটা কি সরকারি প্রজ্ঞাপন? না, প্রজ্ঞাপন এখনো হয়নি। আজকে একটা, আমি শুরুতে বললাম যে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি প্রেস ব্রিফিং করে। প্রেস সচিব একজন সরকারি কর্মচারী, জি, কথাটা খেয়াল করেন। তাও প্রেস সচিব না ডেপুটি প্রেস সচিব? প্রেস সচিব। আচ্ছা, এটা উনি একটা সরকারি কর্মচারী উনি। আচ্ছা, প্রধান উপদেষ্টা গতকালকে বলেছে যদি সবাই মিলে বলে যে পূর্ণাঙ্গ সংস্কার দরকার নেই, তাহলে 2025-এর শেষ দিকে ইলেকশন হতে পারে, অথবা এখন যদি অথবা আরো 6 মাস লাগতে পারে, প্রথমার্ধে 26 সালের আরো 6 মাস লাগতে পারে, 6 মাস কথা উল্লেখ করে আরো 6 মাস লাগতে পারে, সেটা আগামী বছরের দ্বিতীয়ার্ধে, মানে প্রথমার্ধে। প্রেস সচিব কি করে হিসাব করে বললো যে সবাই পূর্ণাঙ্গ সংস্কার চায়, আগামী বছরের প্রথমার্ধে হবে? উনি কি করে বলেন এটা? আমাদের প্রেস সচিব, আমি এরকম সুপার অ্যাক্টিভ মানে প্রেস অফিসার আগে দেখিনি। মানে প্রধান উপদেষ্টা প্রেস যে অফিস যেটা আছে, এটা এত সুপার অ্যাক্টিভ, এরা পলিটিক্যাল লিডারের মতো মন্তব্য করে, সিম্পল পলিটিক্যাল লিডারের মতো মন্তব্য করে। ভাই তুমি একজন কর্মচারী, খেয়াল রাখতে হবে, তুমি একজন কর্মচারী। আচ্ছা, তুমি অফিস অর্ডারের বাইরে, অফিসের প্রজ্ঞাপনের বাইরে তুমি কিছুই বলতে পারো না, তোমার সে বলার এখতিয়ারই নাই। সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো কি বলছে যে এখনই নির্বাচন দেন অথবা দেন না? বলছে? আমি সব পলিটিক্যাল পার্টি কালকে বলে যে ইলেকশনের জন্য যতটুকু প্রয়োজন এর চেয়ে বেশি আমার দরকার নাই। যদি সবাই মিলে বলে তখন কি হবে? কারণ দুটো অপশন তো ইউনূস সাহেব নিজেই রেখেছেন। আচ্ছা, যদি সবগুলি সংস্কার চায় তাহলে 2026-এর জুন, আর যদি সবগুলি সংস্কার না চায় তাহলে 2025-এর ডিসেম্বর। উনি তো বলেই দিয়েছেন। এখন সবগুলি পলিটিক্যাল পার্টি কি একমত হয়ে বলেছে? তাহলে উনি দুটো অপশন রাখলেন কেন? যদি 24 ঘন্টা যেতেই প্রেস সচিব বলতে পারেন 26-এ জুন, এই কথাটা প্রধান উপদেষ্টা কেন বললেন না? সেটাই আমি কিন্তু সিম্পল একটা কোশ্চেন করলাম। আমি কিন্তু কোনো পক্ষ বিপক্ষ নিচ্ছি না, কিন্তু আমার কথা হলো কি, এটা প্রেস অফিসের কাজ নয়। আমি এর আগেও দেখেছি যে প্রেসের যারা লোক আছেন, প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি, এরা নিজেরাই পলিটিক্যাল লিডারদের মতো, অথরিটির মতো নানা রকম মন্তব্য করেন। ভাই আমি এই দেশের সাংবাদিকতা করি আজকে 35 বছর। আমি অনেক প্রাইম মিনিস্টারের প্রেস অফিস দেখছি, এরকম অ্যাক্টিভ দেখি নাই যে যেটা তাদের বলার কথা না সেটা তারা বলে। এটা তাদের বলার কথা না, তারা ততটুকুই বলবে যতটুকু নাকি সরকারি প্রজ্ঞাপন হবে। একজন উপদেষ্টা বলতে পারেন, একজন উপদেষ্টার এখতিয়ার আছে, কিন্তু উনি বলতে পারেন। আচ্ছা, কিন্তু ওনার তো এখতিয়ার নাই। ওনারা নিজেদেরকে কি মনে করেন ভাই? দিস ভেরি আনফরচুনেট। এবং আমি মনে করি এগুলি বিভ্রান্তিকর। যদি আমি বললাম তো, যদি এটাই সত্য হইতো তাহলে কালকেই বলতো উপদেষ্টা, চিফ উপদেষ্টা, কালকে বলো না কেন? তাহলে এই ঘোষণাটাকে আমরা কিভাবে দেখবো? মানে সে তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব, একটা গুরুত্বপূর্ণ পদে আছে। হ্যাঁ, সচিব, কিন্তু সেক্রেটারি। আপনি অন্য কোন সেক্রেটারিকে দেখছেন এত কথা বলতে? আরো তো অনেকগুলো সেক্রেটারি আছে, সে তো একটা ইকুইভ্যালেন্ট সেক্রেটারি। আর কাউকে দেখছেন এত কথা বলতে? উনি এত কথা বলেন কেন? এটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। কথা বলা হচ্ছে জাতীয় ঐক্য কমিশন, সেই কমিশন আসলে আলোচনা আলাপ, সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই যে নির্বাচনের তারিখ সেটা পেছানো এবং এগিয়ে দিতে পারে, এই কথাও তিনি বলেছেন। এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম জাতীয় ঐক্য কমিশন। আমি এই জাতীয় ঐক্য কমিশনের যে কনসেপ্টটা, এটাকে আমি খুব আপনার সমর্থন করি। আচ্ছা, আমার কাছে এটাকে ভালো একটা প্রস্তাব মনে হয়েছে। কারণ দেখেন অনেকগুলো কমিশন হয়েছে, সংস্কার কমিশন, তার মধ্যে প্রথম করা হয়েছে 6টা। আমি মনে করি এই 6টা কমিশনই খুব গুরুত্বপূর্ণ, এবং এই 6টা কমিশনের রিপোর্ট পাওয়ার পরে নির্বাচনের আয়োজন করা যেতে পারে, এটা হলো আমার ধারণা। আমি এভাবে ভাবি 6টা কমিশনের পর নির্বাচনের আয়োজন করা যেতে পারে। তারপরে অন্যান্য কমিশনের কাজ চলতে থাকবে, কিন্তু এই 6টার পরে আপনি নির্বাচনের ঘোষণাটা দিতে পারেন যে নির্বাচন অমুক দিন হবে। আচ্ছা, এখন এই 6টা কমিশনের যে রিপোর্টটা প্রকাশিত হবে, সেই রিপোর্টটা নিয়ে পলিটিক্যাল লিডারদের সঙ্গে আলোচনার একটা বিষয় তাদের চিন্তা তাদের মধ্যে আছে। সেইটার জন্যই কিন্তু জাতীয় ঐক্য কমিশন।
যেমন ধরেন আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন সংবিধান নিয়ে যে সংবিধান সংস্কার কমিশন আছে, এই কমিশনে মনে করেন আপনার মানে ধরেন 20টা 30টা প্রস্তাব আসলো। এখন এইগুলি নিয়ে তারা সবার সঙ্গে আলাপ করবে, এই বিষয়ে কি কি আছে, আপনার ইলেকশনের বিষয়ে কি হবে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সবার বক্তব্য নিল, যেগুলো যেগুলো সবগুলিতে বেশি বেশি মিলল সেগুলি তারা স্থির থাকলো, আর যেগুলিতে বেশি প্রতিবাদ আসলো সেগুলি বাদ দেবে। আমার ধারণা তারা এই ধরনের কিছু একটা করতে চাচ্ছে, এবং যদি এটা হয় এটা অতি উত্তম, আমি এটাকে খুব পছন্দ করি। এখন আমি আপনাকে আরেকটা কথা বলি, এই জাতীয় ঐক্য কমিশন 6টা কমিশনের চেয়ারম্যানকে নিয়ে আসবে এবং প্রধান উপদেষ্টা থাকবেন, উনি ভাইস চেয়ারম্যান হবেন, আর এটা মানে সরি উনি চেয়ারম্যান হবে না, ভাইস চেয়ারম্যান হবে ডক্টর আলী রিয়াজ, তাই তো এই যে জিনিসটা। আচ্ছা, এখানে আমি ছোট্ট করে একটু ফুটনোটের মধ্যে বলে নেই, আলী রিয়াজের এই ক্ষেত্রে ওনার যে নিয়োগটা, এটা নিয়ে আমার দুটো বিষয়, একটা হলো উনি যোগ্য লোক, ওনার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রবলেম নাই এবং এই ক্ষেত্রে গুড চয়েস। আবার দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আমার আছে, উনি তো আমেরিকার নাগরিক। আচ্ছা, উনি কি আমেরিকার নাগরিকত্ব লোভ সামলাতে পারতেছেন? এটা আমার জানার খুব আগ্রহ। দেশের স্বার্থ নিয়ে এখান থেকে আসছেন, ছুটিমুটি নিয়ে আসছেন, হয়তো করে আবার ওরাল দিবেন। আমি তো এই লোকের হাতে এত বড় দায়িত্ব দিতে চাই না, উনি ওটা ত্যাগ করে আসেন। কারণ যখন আপনি আমেরিকার নাগরিক হবেন তখন আপনাকে কিন্তু ওদের স্বার্থ রক্ষার জন্য আপনাকে শপথ নিতে হবে। আপনি ওই শপথ নিয়ে এসে কার স্বার্থ রক্ষা করবেন? আমার না যুক্তরাষ্ট্রের? এটা আমাকে বুঝতে হবে। আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আমি বুঝতে চাই। ওনার কাছে আমি দাবি করবো, যদি উনি আমেরিকার নাগরিক হয়ে থাকেন তাহলে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে আসেন উনি। আর যদি ওটা ত্যাগ করার মায়া যদি ওনার যদি বেশি হয় তাহলে প্লিজ গো ব্যাক। আপনার মতো লোক আমার দরকার নাই। আমার কথা স্পষ্ট ভাই, এখানে আমার জাতীয় স্বার্থ, আমার ভবিষ্যতের স্বার্থ, আমার সন্তানের ভবিষ্যতে আমি আলোচনা করতেছি। কার প্রতি কি ভালোবাসে এটা এইগুলি বাদ। দ্বিতীয় কথা, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। দ্বৈত নাগরিক থাকলে কি মানে সমস্যা মনে করছেন আপনি? আমি সমস্যা মনে করছি। আচ্ছা, আমি মনে করছি এই কারণে যে উনি তো ওখানকে ওত দিয়েছেন আমেরিকার স্বার্থ রক্ষার জন্য। জি, তো ওই তাহলে তো উনি এখানে বসে আমেরিকার এখানে কি করবেন? আমেরিকার স্বার্থ রক্ষা করবেন এখানে, এটা মনে করি। হ্যাঁ, শুনেন, বাংলাদেশের জন্ম, আমি বাংলাদেশের নাগরিক, আমি কিন্তু ওত দিই নেই, আমি জন্মগতভাবে নাগরিক হয়ে গেছি। উনি কিন্তু ওখানে ওত দিয়ে নাগরিক হয়েছেন, একটা শপথের মাধ্যমে নাগরিক। এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, এই হলো একটা জিনিস আমার। আর দ্বিতীয় যে বক্তব্যটা, সেটা হলো গিয়া, আমি মনে করি যে এই সংস্কার কমিশনগুলো যেভাবে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন 2025-এর পরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কেন পড়ে না সেটা আমি বলি আপনাকে। জানুয়ারির মধ্যে এই 6টা কমিশন রিপোর্ট দিবে, তারপরে জাতীয় ঐক্য কমিশন বসবে। ঐক্য কমিশন কি করবে? সব পলিটিক্যাল লিডারদের সঙ্গে কি কি পাওয়া গেল কমিশনের রিপোর্ট, তার উপর নির্ভর করে আলোচনা করবে। এই মত বিনিময় কয়দিন লাগবে? 1 মাস, 2 মাস, 3 মাস ধরেন আপনি। আচ্ছা, 3 মাসের মধ্যে পাওয়া যাবে। তো জানুয়ারি 31 তারিখ থেকে 3 মাস হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 31 তারিখের মধ্যে আপনি কিন্তু সংস্কার বিষয়ক সমস্ত ফাইনাল করতে পারলেন। তারপরে ধরেন আরো 2 জনের সঙ্গে আলাপ করবেন, ড্রাফটিং ধরেন আরো 2 মাস, তাহলে কি হলো? মে জুন মাসের মধ্যে আপনি পুরো জিনিস পেয়ে গেলেন সংস্কারের। যদি পেয়ে যান, তারপরে আপনি আরো 1 বছর নিবেন কোন ইলেকশনটা, কি কারণে? আরাম পেয়ে গেছেন এই জন্য? এটা তো এত আরামের দরকার নেই তো ভাই। আপনি তাহলে তখন ইলেকশনের তফসিল ঘোষণা করেন। আপনি জুন মাসে ইলেকশনের জন্য প্রস্তুতি নেন, আপনি সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস নেন, আপনি 5 মাস নেন, 6 মাস নেন। ভাই 2026-এ যাওয়ার কোনো কারণ নাই। এই সমস্ত নাটক ফাটক করে কোনো লাভ নাই। আমরা মানুষ বুঝি, সমস্যাটা কি হবে সেটা আমি বলি আপনাকে। যত তারা দেরি করবে তত তারা কিন্তু অজনপ্রিয় কিন্তু অলরেডি হচ্ছে। অগাস্টের 8 তারিখে সরকার যখন শপথ নেয় তখন এই সরকারের যে জনপ্রিয়তা ছিল, এখন কি সেই জনপ্রিয়তা আছে? নেই। কিভাবে আমরা বুঝবো জনপ্রিয়তা নেই? আমি বুঝি না, আমি জনগণ না। আচ্ছা, আমার কাছে তো নাই। আমি যার সঙ্গে মিশে আলাপ করছি তাদের কাছে নাই। যারা বাজারে যায় তাদেরকে জিজ্ঞাসা করেন না। আপনি বাসায় বাজার করে যদি আপনি বউ করে বউ জিজ্ঞেস করেন। আমি নিজেই করে 14% অলরেডি মূল্যস্ফীতি, সেটা জানি। তাহলে আপনি বুঝেন না? হ্যাঁ, তাহলে আপনি বুঝলে আমি বুঝবো না। অসুবিধা নেই, এটা বুঝতে, এটা রকেট সায়েন্স না। আচ্ছা, এটা বুঝতে খুব সহজ। রিক্সা উঠলে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, দেখেন সে কি বলে। আচ্ছা, যতই দিন যাবে তাদের জনপ্রিয়তা আরো কমে থাকবে, কারণ তারা কোনো কিছু ঠিকঠাক, বিশেষ করে বাজার দর, মানুষের দৈনন্দিন চাহিদা তারা মেটাতে পারছে না, প্রত্যাশা মেটাতে পারছে না। কাজেই আমি মনে করি যত তাড়াতাড়ি তারা নির্বাচন দিবে তত তারা সম্মানের সঙ্গে যাইতে পারবে।